যে খালার বাড়িতে এসে আসলে অনেক জিনিসের দেখা মেলে। মামা এটা কি আম? না আমি দেখি নাই, তুমি দেখলে বলো। এটার নাম কি? মিয়াজাকি। এটা কি মিষ্টি খাইতে? বাহিরের আম, এটা অনেক মিষ্টি, 1 লাখ টাকা কেজি। কেজি 1 লাখ টাকা বিক্রি হচ্ছে। সত্যি সত্যি না মিথ্যা? এরকম যদি ভুল ইনফরমেশন দিই আমার আইডিটা খাই দিব কিন্তু, বুঝছেন? 1 লাখ টাকার আম হইতে পারে? কি করবে এটা? এটা একটা কথা বলেন মামা। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মিয়াজাকি আম, এটা নাকি 1 লাখ টাকা। আমি আসলে বিশ্বাস হচ্ছে না আমার এই কথাটা। আচ্ছা দেখি আর কি কি মেলে এই জায়গাগুলোতে। অনেক ধরনের ফল আছে। ড্রাগন কই ধরছে? ও আচ্ছা, এটা হচ্ছে ড্রাগন গাছ। এটাতে অনেক অনেক ফলন আসে শুনছি আমার খালুর কাছে। এটা হচ্ছে লেবু গাছ। এটা হচ্ছে লেবু গাছ। তো দেখেন আলহামদুলিল্লাহ এত এত ফলন আসছে, মানে কি বলবো। এই গাছ, এটাতে এত পরিমাণ ফলন আসছে এটা বলার বাইরে। এটা আমার বাসায় হওয়া দরকার ছিল, কারণ আমি তো যে পরিমাণ লেবু লাভার, অনেক অনেক লবণ মরিচ দিয়ে হচ্ছে আমি এই লেবুটা খাই, আমার অনেক ভালো লাগে। দেখি এরপরে কি আছে। আর মিঠু যদি কথা বলতে পারো তাহলে সামনে এসে কথা বলতে পারো, সমস্যা নাই, পিছনে কথা বলিও না। আর এটা তো এই যে আনারস, এগুলো সব হচ্ছে আমার এই মামার অবদান। মামা হচ্ছে সব দেখাশোনা করে। আর আরো একটা অনেক বড় মাশাআল্লাহ আম, মাশাআল্লাহ। এগুলো হচ্ছে সব আমার এই মামার অবদান। দাও মামা, এটাতে কতটুকু হবে এখন আনুমানিক? 1 কেজি হয়ে গেছে এটাতে? না, 700 বা 800 গ্রাম এরকম হবে। আচ্ছা এটার নাম কি? আয় হায় কি হচ্ছে আমার ভিডিওতে এগুলা। তারপরে হচ্ছে আরো আছে আলহামদুলিল্লাহ। খুলে ফেলতেছেন যে? থাক, খোলা লাগবে না। এই যে এটাকেও প্যাকেট করা হয়েছে, মানে যাতে করে কোনো ধরনের আক্রমণ এগুলাতে না পড়ে, এই জন্য এগুলা সবগুলো প্যাকেটজাত করা হয়েছে। আর কি কি আছে মামা? লিচু গাছে হচ্ছে একদম উপরের দিকে কিছু লিচু আছে, বাট ওইটা নিচে থেকে দেখা যাচ্ছে না, এই জন্য আর দেখাবো না। এবার আর কি আছে মামা সামনে? আচ্ছা কাঁঠাল। কলা গাছে তো কলা নাই মামা, কলা আছে? কলা তো নাই, কিন্তু অনেক অনেক কলা আমাদের বাসায় দেওয়া হয়। তো আজকে দেখতেছি কলা বাগানে কলা নাই, কারণ আমার খালার বাড়িতে সব হচ্ছে অথেন্টিক জিনিস। এই যে দেখেন কাঁঠাল, আলহামদুলিল্লাহ একদম গোড়া থেকে একদম আগা পর্যন্ত মাশাল্লাহ ভালো ফলন। মামা এগুলো কি মজা হয়? খুব মিষ্টি আলহামদুলিল্লাহ। এই যে এখানেও আছে একদম গোড়ার দিকে মাশাল্লাহ বড় সাইজের কয়টা কাঁঠাল। আরো অনেক জিনিস আছে বন্ধুরা, যদি আপনাদের দেখতে ইচ্ছা করে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন, তাহলে হচ্ছে পাবেন। এই বাড়িতে নাই এমন কোনো ফল আসলে নাই, এখন যদিও একটু কম আছে, কিন্তু একসময় দেখা যেত যে একদম সব ধরনের ফল এখানে পাওয়া যায়। এগুলো হচ্ছে আমার খালার হাঁস, অনেকগুলো হাঁস। কালকে থেকে আমরা হাঁসের ডিম খাচ্ছি। মানে বলছি না, এই বাড়িতে এ টু জেড সবকিছু হচ্ছে অথেন্টিক পাবেন, এবং মানে সব বাজার থেকে কিনে এনে যে কিছু একটা করতে হবে ব্যাপারটা এমন নয়, সব হচ্ছে এখানেই আছে। এই যে এখন যাচ্ছি জাম গাছের নিচে, এটাতে নাকি অনেক জাম ধরেছে, আর এক একটা সিজনে আমার খালার হচ্ছে অনেক অনেক টাকার জাম বিক্রি করে। তা আমার ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কি পাওয়া যাচ্ছে এখানে। এই যে জাম, আমি যদিও যাব না, নিচে অনেক পানি, এই জন্য নামবো না। তো মামাই হচ্ছে আমার জন্য জাম পেড়ে আসতেছে, আমি একদম লাইভে আপনাদেরকে খেয়ে দেখাবো যে কি পরিমাণ মিষ্টি হয় এই জামগুলা। অনেক অনেক জাম হয় এই গাছটাতে, একদম উপরের দিকে সহ করো, অনেক অনেক জাম হয়। আমরা গতবারও হচ্ছে গত বছর মেবি আমরা হচ্ছে একটা জাম গাছের ভিডিও শেয়ার করেছিলাম। তো
বাম্পার বাম্পার ফলন ছিল। 55,000 টাকার জাম বিক্রি হয়েছে একটা গাছের। ভাবা যায় আসলে কি পরিমাণ জামের ফলন হয়েছে। 3টা গাছ। ও আচ্ছা, এই যে দেখো এদিকেও আছে, ঘোরা এই দিকটা সহ করো। পুরা কলা বাগানটা সহ দেখাও, বাট আজকে কলা নাই। কলা যা ছিল সব কাটা হয়ে গেছে। অনেক কলা ছিল, তবে ওই যে এখানে একটা আছে, এখানেও কিছু আছে কলা। মামা মামা আমার কয়টা দেন, আমি একটু খাই দেখাই আমার বন্ধুদেরকে। ঝাঁকাটা মিঠুর কাছে দিয়ে দেন নাইলে। ও আচ্ছা, এখান থেকে আমিও তো ছিঁড়ে নিতে পারবো। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা টান দিয়ে নে, ওই গাছটা একটু নরম তো ভাঙি গেলে লস। এই যে জাম গাছের জাম পেরে নিচ্ছি। ওয়াও ওয়াও, দেখা যাচ্ছে পুরা। আদ্রিতা মানে হচ্ছে আমার ভিডিও ম্যান, দেখা যাচ্ছে কিনা, আমি আসলে এত লম্বা হই নাই উপরেরটা নিতে। মামা আমাকে পাকা রেখে আরো কয়টা দেন তো। বাহ বাবা বাহ, দুলাবাড়ি কি টান। অবশ্য প্রথমে বউকেও 2টা দিছে। আসলে এগুলা প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার মামার অবদান। প্রত্যেকটা জিনিস যা যা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাইছি সব আমার মামা হচ্ছে দেখে শুনে রাখে, বিদে হচ্ছে খালা আমাদেরকে দিতে পারে। আর এখানে একটা কিন্তু আমাদের খেজুরের গাছ আছে, প্রতি বছর আমরা খেজুরের রস খাই এখান থেকে। বাট এখন তো হচ্ছে গরমের সিজন, খেজুরের রস না থাকলেও গাছটা আছে। তা আমি যাই হোক আপনাদেরকে একটু খাই দেখাই। আমি যে জাম গাছ পর্যন্ত আসবো জানি না, তা জানলে হচ্ছে লবণ মরিচ নিয়ে আসতাম। এত মিষ্টি, গাছ থেকে এভাবে ধরে যে নেওয়া যায়, নিয়ে যে খাওয়া যায় ফল, এর থেকে আর কি ভাল লাগে বলেন। ওটা তো আছে, তো চলেন যাই। আদিটা আহ কি শান্তি। চলেন বন্ধুরা, আরেকটা গাছ আছে ওইটাতে নাকি বসে বসে নেওয়া যাবে, তাহলে অতটুকু পর্যন্ত যাই, আপনাদের সাথে একটু শেয়ার করি। ঢাকাটা কই মামা, এগুলো রাখেন। এই যে এগুলো হচ্ছে হাঁস, একটু দেখাও আমার খালার খামারের হাঁস। হুম জমির মাঝে, আচ্ছা জুম করে নিতে পারলে নিবে আর কি। মামারে সাবজোক আসেনি, এটার সামনে মাইক্রোফোনটা একটু ধরে দিলে ভালোই তো বোধ, এটা কথা বলতে চাচ্ছে। কথা বলতে দিব আপনাকে তালুকদার সাহেব, তো পারবেন না যখন আর টক করিয়েন না মাঝখানে। আল্লাহ এত সুন্দর, কি বলবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত বলা যেতে পারে। এই যে মামা টোকা দিয়ে দিয়ে দেখতেছে কোনটা পাকছে কিনা, আমি একটু দেখি। আমি তো কিছুই বুঝি না, আমরা টোকা দিচ্ছি আর কি। মাশাআল্লাহ কাঁঠাল গুলো বড় হয়েছে। আমরুস তো ও আমরুস আছে উপরের দিকে, আমরা আমরুস বলি। এই যে এটা হচ্ছে জামরুল, যেটাকে আমরা জামরুল বলি, বরিশালে বোধহয় এটাকে আমরুল না আমরুজ না কি বলে ঠিক জানি না। আচ্ছা যাই হোক, মামারে যাইতে পারবো নি, শুকনা আসেনি। ওদিকে খাইতে বসে যাবে নি আবার। মামা এতটুকু পর্যন্ত যাবো নাকি বিকালে আসবো?
আছে খাওয়া দাওয়ার একটা জমকালো আয়োজন আছে, তো এই জন্য তাড়াতাড়ি চলে যাব, জাস্ট একটু দেখাবো। এখানেও বড় একটা জাম গাছ আছে, মানে এটা একদম নিচে থেকে ধরে ধরে নিয়ে খাওয়া যায় এরকম। ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ, আসলে এসব হচ্ছে আল্লাহর নিয়ামত। আমার ফটোগ্রাফার মানে ভিডিওগ্রাফারের অবস্থা খারাপ, সে আসতে পারতেছে না বোধহয়। বুঝতে হবে না, আমরা চলে যাবো, ওইদিকে আবার খাবার দিবে তো। মাশাআল্লাহ, ওয়াও, তোমার কি ভিডিও বন্ধ করছো? আচ্ছা ভিডিওটা আর একটু করে বন্ধ করে দাও, আচ্ছা ছবি তুলবো কিছু। কি পরিমাণ ভালো লাগতেছে চিন্তা করেন। কি নাই এখানে, আপুকে একটু সাজিটা, মিঠু আমাকে একটু সাজিটা দাও না, জামের সাজিটা একটু দাও। কই বাজার থেকে কোনো ফল মানে খাওয়া লাগবে না, আমার মামা বলতেছে সব আছে, নাই কি আচ্ছা জাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, অনেকক্ষণ বক বক করছি, অনেক কিছু দেখাইছি। আল্লাহ হাফেজ।